হ্যালো স্টুডেন্ট, আমি আজকের লম্ববৃত্তাকার চোখ আগের ভিডিওতে আমি থিওরি আলোচনা করেছিলাম এবং 5টা অঙ্ক করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি মানে অঙ্কই করাবো শুধুমাত্র। ভিডিওটা শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? 2.8 অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে গ্যাস সিলিন্ডারে কত কেজি গ্যাস আছে? এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের বের করতে হবে অন্তর্ব্যাস। মানে প্রথমে বের করি অন্তর্ব্যাসার্ধ, সরি অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ, তাহলে এত ডেসিমি সমান সমান 1.4 ডেসিমি। এবার বলেছে 7.5 লম্বা একটি গ্যালন গ্যাস সিলিন্ডার প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন। তার মানে এক্ষেত্রে হচ্ছে ঘনক ঘনক বলছি, জ্বালানি গ্যাসের আমাদের বের করতে হবে। জ্বালানি গ্যাসের আয়তন কত সেটা বের করতে হবে, সেটাই বের করি। জ্বালানি গ্যাসের আয়তন সমান কত? পাই আর স্কোয়ার এইচ সমান পাই মানে কত? 22/7 গুণ আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার অন্তর্ব্যাসার্ধ দ্বারা, তাহলে তার স্কোয়ার 1.4 গুণ 1.4। এবার এইচ, এইচ কত? 7.5 ডেসিমি লম্বা। 7.5 এটা কত হলো? ঘন ডেসিমি হলো। এবার হচ্ছে বলেছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে গ্যাস সিলিন্ডারে কত কেজি গ্যাস আছে? তাহলে হচ্ছে এবার ঐকিক নিয়ম করে দিতে পারবো। 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। আমাদের এখানে যতটা বেরিয়েছে 17 ডেসিমি গ্যাসের ওজন, মানে 22/7 গুণ 1.4 গুণ হচ্ছে 1.4 গুণ 7.5 ঘন ডেসিমি। গ্যাসের ওজন 325 গুণ 22/7 গুণ 1.4 গুণ 1.4 গুণ 7.5 গ্রাম। এবার গ্রাম তো বলেছে, কিন্তু আমাদের চেয়েছে কত কেজি গ্যাস থাকবে, তাহলে এখানে কেজিতে রূপান্তরিত করি। এত কেজি, আর এগুলো 1.4 থেকে 14/10, 1.4 14/10, 7.75 সরি 100 নয় 10, এইভাবে করা যায়। ঠিক আছে, কারণ কত বেরোলো আমরা দেখি। 7 দুগুণে 14, 7 দুগুণে 14 হলো, বা অনেক বড় ক্যালকুলেশন করছি। পাঁচ, 11 করলাম, 5 দিয়ে কাটি, 5 6 30, 5 5 25, 5 দুগুণে 10 করলাম, 5 13 65, 2 দিয়ে আবার 14 কাটি 7, আর 75 দিয়ে 10 কাটি, 5 15 5 5 15 75, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 200 1000। এবার নিচে 2 আছে না,
তাহলে কত হলো 13 × 11 × 2, এই 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, লিখছি না তাহলে। 13 × 11 × 7 × 3 / 200 কেজি। এবার আমি ক্যালকুলেশনটা এখানে করে নিয়েছি, সেটা হচ্ছে 13 × 11 কত হয় 143, 7 3 3 7 21, তাহলে 143 আর 21 গুণ করেছি, কত বেরিয়েছে 3003। এবার একে 200 দিয়ে ভাগ করলাম। প্রথমে 2 দিয়ে প্রথমে কি করেছি, এই মানে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 30.03, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 15.015, তাহলে কত এখানে অ্যান্সার বেরোলো 15.015 কেজি। এটাই আমাদের উত্তর। দ্বিতীয় অঙ্ক, ঢাকনা ছাড়া একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। যদি ওর ভূমির ব্যাসার্ধ 7 সেমি হয়, তাহলে পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে। এবার ঢাকনা ছাড়া একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র রয়েছে, ঠিক আছে। ঢাকনা ছাড়া হলে আমরা কি জানি, এবার একটা লম্ববৃত্তাকার চোঙ এরকম দেখতে, ঠিক আছে, এরকম দেখতে। এবার যদি ওর ঢাকনা না থাকে, কোনো ঢাকনা নেই, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, এই দুটো মিলিয়ে, এই দুধার মিলিয়ে, দুধার বলবো না, মানে এই গোলটা মিলিয়ে কত হয় আমাদের হয় হচ্ছে 2πr/h, ঠিক আছে, 2πr/h হয়। আর যেহেতু ঢাকনা ছাড়া, সেহেতু একটা πr² হবে না, শুধুমাত্র একটা একটা আমাদের πr² হবে। তার মানে হচ্ছে 2πr/h প্লাস হচ্ছে πr², এটাই হচ্ছে আমাদের ঢাকনা ছাড়া লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সেটা লিখছি, এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2πr/h প্লাস হচ্ছে πr²। এইটা সমান সমান কত করেছে 2002 বর্গ সেমি, 2002 হচ্ছে বর্গ সেমি। বা আমি এখানে কি লিখতে পারি, πr কমন নিতে পারি, তাহলে 2h প্লাস r সমান সমান 2002, বা πr, আর কত বলেছে, আর বলেছে হচ্ছে ব্যাসার্ধ 7 সেমি, তাহলে গুণ 7, আর 2h প্লাস 7 সমান সমান 2002, 7 সমান কেটে গেল, এবার 2 দিয়ে কাটবে, 11,001। এবার হচ্ছে এটা কি 11 দিয়ে যাবে সেটা দেখতে হবে, ঠিক আছে, 11 দিয়ে যাচ্ছে, 9 11 99, 11 1 11 91, তাহলে 2h সমান সমান, বা 2h প্লাস 7 লিখে দিচ্ছি, সমান সমান 91, বা 2h সমান সমান 91 বিয়োগ 7 সমান সমান 84, বা h সমান সমান 84 / 2 সমান সমান 42। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের উচ্চতা কত হলো, উচ্চতা হলো 42 সেমি। অতএব আমি এখানে লিখতে পারি, অতএব উচ্চতা সমান সমান 42 সেমি। এবার বলেছে পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে। পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে মানে আমাদের এবার কি ক্যালকুলেশন করতে হবে, আয়তন ক্যালকুলেশন করতে হবে। এবার এই সমান সমান 42 সেমি পেয়েছিলাম। এবার কি বলেছে, পাত্রটিতে কত পরিমাণ জল ধরবে, তার মানে আমাদের আয়তন ক্যালকুলেশন করতে হবে। দেখি আয়তন ক্যালকুলেশন করি, কত বেরোয়। অতএব আয়তন, আয়তন সমান সমান হচ্ছে πr²h, তাহলে পাই কত 22/7, আর কত কত বলেছে 7 সেমি বলেছে, মানে 7 গুণ 7। এবার এইচ হচ্ছে 42, তাহলে এত কত বেড়েছে ঘন সেমি, সমান সমান 7 7 কেটে গেল, তাহলে 22 গুণ 7 গুণ 42 গুণ করতে হবে আমাদের, 42 গুণ 7 কত বলে, 7 দুগুণে 14, হাতে 1,
4 7 28 29, 29 ঠিক আছে। এবার এর সঙ্গে 22 গুণ, মানে 8, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 5, 588, 588, মানে 8 6 হাতে 1, তাহলে 8 আর 5 কত 13, 14 হাতে 1 6, মানে 6468 ঘনসেমি। এটাকে আমি লিটারে আনতে পারি। আমি যদি এরম করি যে 6468 ভাগ 1000, তাহলে কত বেরোবে? ঘন ডেসিমি বেরোবে। আর আমরা জানি ঘন ডেসিমি মানে লিটার, তো সমান সমান 6.468 লিটার। ঘন ডেসিমি মানে লিটার। অতএব আমরা এখানে লিখতে পারি যে পাত্রটিতে এত এত লিটার জল ধরে। পাত্রটিতে 6.468 লিটার জল ধরে। অ্যান্সার। তৃতীয় অঙ্ক, একটি চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার। তাহলে ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবার কি বলছে? জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার। আগে তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র লিখি। ভূমির ক্ষেত্রফল, আমরা ভূমির ক্ষেত্রফল কি জানি? ভূমির ক্ষেত্রফল জানি হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার হচ্ছে বর্গমিটার, ঠিক আছে। এবার সমান সমান কি বলেছে? সমান সমান বলেছে 616 বর্গমিটার। বা এখান থেকে আর এর মান পেয়ে যাবো আমরা, দেখি পি পাই। 22 7 গুণ আর স্কোয়ার সমান সমান 616। 5 11 55, 6 এবং 66, 2 দিয়ে কাটলে কত হয়? 28 দুগুণে 56। তাহলে আর স্কোয়ার সমান সমান 28 গুণ 7, বা হচ্ছে এটা 4 7 28 লেখা যেতে পারে। তার মানে হচ্ছে 4 গুণ 7 স্কোয়ার, বা 2 গুণ 7 স্কোয়ার। বা তাহলে আর ইকুয়াল টু কি পেলাম? আর ইকুয়াল টু 14 পেলাম। 7 দুগুণে 14, বর্গমূল করে 14 পাই, তাহলে 14 মিটার। তাহলে আর ইকুয়াল টু 14 মিটার। তার মানে আমি কি পেলাম? এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম, মানে চুম্বকৃতি ট্যাঙ্কে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম কত? 14 মিটার। এবার কি বলেছে? ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলে দিয়ে হয়ে যাবে। ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এটাই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো সেটাকে যদি কমন নিই 2 পাই আর, তাহলে হচ্ছে এইচ প্লাস আর। এবার হচ্ছে আমি আর এর মান পেয়েছি 14 মিটার, আর এইচ এর মান কত বলেই দিয়েছে আমাদের, উচ্চতা 21 মিটার। তার মানে এইচ 21 মিটার, তার মানে এখান থেকে সহজেই আমি নির্ণয় করতে পারবো। তাহলে 2 গুণ 22 7 গুণ আর, আর কত 14, আর এইচ কত? এইচ একটু 21 বলে দিয়েছে, তাহলে 21 প্লাস 14, এটা কি ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ মিটার। সমান সমান 7 দুগুণে 14 কেটে গেল, তাহলে 22 গুণ 4, 22 গুণ 4 গুণ হচ্ছে 21 আর 14 35 বর্গমিটার। তাহলে 35 গুণ 88, 88 গুণ হচ্ছে 35, 5 8 40 হাতে 4, 5 40 44 440, 3 8 24 হাতে 2, 3 8 24 আর 2 26, 0803। তাহলে 3080 হচ্ছে বর্গমিটার। তাহলে ট্যাঙ্কটির সমগ্রতার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল, 3080 বর্গমিটার অ্যান্সার। আমি যে অঙ্কটা করাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে।
নেক্সট অঙ্ক, একটি অর্ধগোলাকার পাত্রের ব্যাসার্ধ 9 সেমি এবং ইহা জল দ্বারা পরিপূর্ণ। এই পাত্রের জল দ্বারা কতগুলি চোঙাকৃতি বোতল পরিপূর্ণ করা যাবে যার ব্যাস 3 সেমি এবং উচ্চতা 4 সেমি? এবার এখানে হচ্ছে অর্ধগোলাকার পাত্রের আমি হচ্ছে প্রথমে আয়তন ক্যালকুলেশন করে নেবো। আয়তন ক্যালকুলেশন করলে তাহলে হয়ে যাবে। কিভাবে হবে সেটা বলছি। প্রথমে অর্ধগোলাকার পাত্রের আয়তন আমি কিভাবে বের করবো? 2/3 পাই আর কিউব, আর বলে দিচ্ছে 9 সেমি, তাহলে 2/3 পাই আর কিউব করলে অর্ধগোলাকার পাত্রের আমি হচ্ছে আয়তন পেয়ে যাব। এবার সেই আয়তন দিয়ে আমার দেখতে হবে, আয়তনকে আমি যদি চোঙাকৃতি একটি বোতল তার আয়তন দিয়ে আমি ভাগ ভাগ করি তাহলে কতগুলি পাত্র সেই জল দ্বারা পূর্ণ হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে করছি সেটা বলছি। তাহলে অর্ধগোলাকার পাত্রের আয়তন পেয়ে গেলাম। এবার একটি চোঙাকৃতি বোতলের আয়তন কত বের করি। একটি চোঙাকৃতি বোতলের আয়তনের সূত্র কি? পাই/r²h। তাহলে পাই/r² মানে কি? 22/7 গুণ আর কত বলেছে? ব্যাস বলেছে 3 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 3/2, মানে 3/2 গুণ 3/2। আর এইচ কত বলেছে? 4 সেমি, তাহলে 4, 2 2 4 কেটে গেল, তাহলে এত হচ্ছে ঘন সেমি। মানে হচ্ছে 22/7 গুণ 9 হচ্ছে ঘন সেমি। এবার বলেছে কতগুলি বোতল পরিপূর্ণ করা যাবে, ঠিক আছে? এবার হচ্ছে কতগুলি বোতল পরিপূর্ণ করা যাবে সেটা বলেছি, ঠিক আছে? অতএব বোতল পরিপূর্ণ করা যাবে এইটা ডিভাইডেড বাই এইটা, তার মানে হচ্ছে 2 গুণ 22 গুণ 81 গুণ 3 ডিভাইড বাই 7 ভাগ এইটা, তার মানে গুণ কত? গুণ 7/22 গুণ 1/9 হলো। এই 22 কেটে গেল, 7 7 কেটে গেল, 9 লং 81 কেটে গেল, তাহলে হচ্ছে কত হচ্ছে? 6 লং 54, তার মানে 54টি বোতল পরিপূর্ণ করা যাবে। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, উহাদের উচ্চতার অনুপাত 1:2, তাহলে উহাদের ব্যাসার্ধের অনুপাত কত? এবার প্রথমে ধরি একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ
R1 একক ও উচ্চতা H1 একক এবং অপর চোঙের অপর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে R2 একক ও উচ্চতা H2 একক। ঠিক আছে, এবার তাহলে দুটো বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, অর্থাৎ প্রশ্নানুসারে প্রথমটার আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, মানে পাই R1 স্কোয়ার গুণ H1। দ্বিতীয়টার আয়তন কত, এটাও পাই আর স্কোয়ার এইচ, মানে পাই R2 স্কোয়ার H2, বা এখান দিয়ে কি পেলাম, পাই পাই কেটে গেল, R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার সমান সমান H2 ডিভাইডেড বাই H1। কিন্তু আমাদের বলে দিয়েছি যে উহাদের উচ্চতার অনুপাত 1:2, মানে H1:H2 সমান সমান 1:2, বা H1 ডিভাইডেড বাই H2 সমান সমান 1/2, বা H2 ডিভাইডেড বাই H1 সমান সমান 2/1। তার মানে এইটা সমান সমান 2/1, বা স্কোয়ার মিস করেছিলাম দিকে, বা R1 ডিভাইড বাই R2 কত, এর বর্গ করে দিতে হবে, তার মানে √2 বাই √1 সমান সমান √2 ডিভাইড বাই 1। অতএব উভয়ের ব্যাসার্ধের অনুপাত কত, মানে R1:R2 সমান সমান √2:1। এটাই হচ্ছে অ্যান্সার। আজকে আমি এই 5টা অঙ্ক নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি এই 5টা অঙ্ক। যদি কোনো অঙ্কে বুঝতে প্রবলেম হয় তাহলে নিচে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা আমি আলোচনা করব। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা কাজে আরও আগ্রহী হব।